হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা মন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় গুরু রাধেশ। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে,
राधे श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे राधे कृष्ण राधे कृष्ण 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 राधे जय गुरु রাধেশ্যাম নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে অর্ঘ্য বাবা বলবি? মঙ্গলাচরণ। গুরু ব্রহ্মা তুমিই করো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुं। अर्घ्य বলো। জয় গুরুদেব। জয় গুরুদেব। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়ः यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थो धनुर्धरो तत्र श्रीविजयर्भूतिर्ध्रुवानीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मा ते सङ्गस्तकर्मणि योगस्थ कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्ध्यो समो भूत्वा समत्तं योगमुच्यते विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतं तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रिय ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणादि अधिगच्छति कार्पण्यदोष अपहतो स्वभाव पृच्छामि तं धर्मसंमुरचेतः
यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्याम् सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुच चञ्चलं हि मनः कृष्ण प्रमाति बलवदृढं तस्याहं निग्रहं मन्ये वायुरेव सुदुष्करः असंशयो महाबाहो मनदुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तप्रहितस्नामि प्रयतात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् अनन्यश्चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेतो सुदुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्त्यभ्य सम्यक् व्यवसितो हि स जय गुरु राधे श्याम। জয় গুরু রাধে শ্যাম। আমরা ছিলাম গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের 118 নম্বর অনুচ্ছেদ। তো কালকে আমরা দেখছিলাম যে তপেরও প্রকারভেদ, শারীরিক, মানসিক, বাচিক ভেদে তপ কিরকম হয়। দেবতা, ব্রাহ্মণ, গুরু, প্রাজ্ঞ ব্যক্তির পূজা, সুচিতা, অন্তর বহিঃশুদ্ধি, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এগুলি শারীরিক তপ বলিয়া উক্ত হয়। একটা কথা মাথায় আসছে, বলেই দিই। আগেও বলেছি কথাটা। শ্রী শ্রী সারদা মায়ের উদাহরণ দিয়ে তোমাদের ওনার যে জীবনচরিত সেখানে বলা আছে তাই। আজকাল যুগপ্রবাহে আমরা দেখি যে যারা তথাকথিত পুরোহিত্য করেন, ব্রাহ্মণ, তাদের অনেক ক্ষেত্রেই তাদের অনেক দোষ দর্শন হয়, বা কোনো তীর্থক্ষেত্রে গেলে বা কোনো মন্দিরে আদিতে গেলে সেখানে তাদের ব্যবহার আমাদের দৃষ্টিকটু লাগে। আমরা যে সম্মান তাদেরকে দিতে চাই সেই অনুযায়ী সেই ব্যবহারটা পাওয়া যায় না। তো এই দাসের বলার উদ্দেশ্য যে তিনি যা করছেন তার ফল তিনি পাবেন। আমরা অযথা তার আচার ব্যবহার নিয়ে আলোচনা করে নিজেদের
স্থিতিকে কেন বিগড়াই? তো আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করব, কখনো কোনো যিনি পুরোহিত্য করছেন বা যিনি ব্রাহ্মণ, যদিও ব্রাহ্মণ পদবাচ্য নন, তবু আমরা কারোরই নিন্দা করা উচিত নয়। তথাকথিত কোনো ব্রাহ্মণের যত সম্ভব সেখানে তুমি শ্রদ্ধা জানাতে তাকে না পারো, আ তাকে অপমান বা তাকে কোনো কটু কথা বা তার সম্বন্ধে কোনো আলোচনা না করাই ভালো। এটা মাথায় থাকে যেন। হয়তো আমার তার ব্যবহার ভালো লাগেনি, কিন্তু তার প্রতি যেন আমার কোনো খারাপ ব্যবহার না হয়ে যায়। কারোর প্রতিই যাতে না হয়। কিন্তু যেহেতু এখানে গীতার এই শ্লোকে উল্লেখিত আছে দেব ও দ্বিজ, এই দ্বিজের প্রতি যারা সেই যেভাবে তার প্রারব্ধবশে, তার কর্মবশে, তার ভগবানের কৃপায় যেভাবেই তিনি পেয়েছেন সেই স্থানটি, আমাদের কর্তব্য হচ্ছে তাকে সেই জায়গায় সম্মান দেওয়া। আমি যদি না দিতে পারি, সেখান থেকে আমি সরে আসবো। কিন্তু আমার দ্বারা যেন কারোর অপমান না হয়ে যায়, কারোর প্রতি কুভাব যেন আমার মনের মধ্যে জেগে না ওঠে, সেইটার চেষ্টা করা। আমি পুজো করতে পারছি না হয়তো, কিন্তু তাকে তিরস্কারও যেন না করি আমি। এটা সবাই খেয়াল রেখো। এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত নয়। এসব আমার বলার প্রয়োজন। প্রায়ই আমরা এটা একটা আ এই পাপে দুষ্ট হয়ে যাই। হুম? প্রায়ই আজকাল। কারণ যুগ প্রবাহ না? সবারই পরিবর্তন হচ্ছে। সেরকম পাওয়া কঠিন এখন। সেরম ব্রাহ্মণ, সেরম পুরোহিত, যারা ব্রাহ্মণ পদবাচ্য, তাদের পাওয়া তো সত্যিই কঠিন। কিন্তু আমাদের আধ্যাত্মিক স্থিতিকে যদি বজায় রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের অন্য কিছু দেখার প্রয়োজন নেই। তিনি যে স্থানটিতে আছেন, সেই স্থানটিকে প্রণাম করা। তিনি পৌরোহিত্যের স্থানে আছেন, ভগবানের তিনি পুজো করছেন। আমার উচিত তার শ্রীচরণে প্রণাম করে বেরিয়ে চলে আসা। নিজের আন্তরিক স্থিতিকে যেন আমি মলিন না করি, এইটার দিকে খেয়াল রাখা। কারণ অনেক সময় হয়ে যায় যে আমরা যারা আ আধ্যাত্মিক পথে একটু আধটু চলতে শুরু করি, তাদের অনেক কিছু জানা হয়ে যায়। আ মন্ত্র, বিধি, নিষেধ, সেগুলো যখন তারা দেখতে পায় যে কোনো ব্রাহ্মণের দ্বারা হচ্ছে না, যিনি ব্রাহ্মণত্ব করছেন বা পুরোহিত্য করছেন, তখন অনেকেই কি করেন, আ তাদের নিজেদের জ্ঞান ক্ষেপণের জন্য তার সাথে হয়তো সেরকম ব্যবহার করেন না, বা আ কোনো তার মনোব্যথার কারণ হবে এমন কিছু তার ব্যবহার আমরা যদি করে ফেলি, তাহলে আখেরে ক্ষতি আমার। হুম। এটা হচ্ছে এই রিক্সা ভাড়ার মতো আরকি। না, না আমার ৳৩০ ভাড়া। না, প্রত্যেকদিন আমি ৳২৫ য় যাই। আমি তো ৳২৮ ই দেব। বললাম আর ৳২ দিতে পারবেন না? বললেন, "না আমি প্রত্যেকদিন ৳২৮ য় যাচ্ছি।"
দারুণ একটা জ্বলন্ত একটা সমস্যা এখন। যদি এই দাসের কথা তোমার মান্যতার মধ্যে আসে, তাহলে বলবো যে অন্য যেখানে যা কিছু করো, যদি কখনো কেউ এরকম তোমার কাছে চায়, যদি তোমার সামর্থ্য থাকে, তোমার যদি মনে হয় যে এটা দেওয়ার পর আমার খাবার আছে ঘরে, দিয়ে দাও। বিন্দু মাত্র কোনো তর্ক করো না। যদি যদি এই দাসকে মানতে হয়, হ্যাঁ, হয়তো খুব বেশি বলছেন হয়তো তিনি, কিন্তু জানবে যে ওই বেশিটা এইভাবে নেবে যে ওই বেশিটা ওর মুখ দিয়ে বেরিয়েছেই ভগবান হয়তো চাইছেন। কারণ অতটা হয়তো তোমার কাছে থাকলে তোমার কোনো অবৈধ ভোগে লাগতো, তাতে তাকে দিয়ে দেওয়া ভালো। হ্যাঁ, আমি তাকে ডেকে যদি এনে থাকি, তারপরে যদি তিনি চান, তাহলে কখনো ফেরাতে নেই, কোনো দিন কখনো করবে না তর্ক। হ্যাঁ, তার আগে তুমি করে নাও, তুমি জানাশোনা সেরকম ব্রাহ্মণকে দেখে নাও যে কেউ চেনাশোনা আছেন কিনা। প্রথমত আগেই বলে দিই, এটা দোষ দর্শন নয়, ব্রাহ্মণের উচিত হচ্ছে বিন্দুমাত্র কোনো দক্ষিণা না চাওয়া। বুঝাতে পারলাম? কোন ব্রাহ্মণ তার পুরোহিত্য করে পুজো করে দক্ষিণা চাইছেন, এটা তার পৌরোহিত্যের মধ্যেই আসে না। ব্রাহ্মণ অযাচক হবেন, এটা ব্রাহ্মণের একটা গুণ, কিন্তু এটা ব্রাহ্মণের গুণ। তো তিনি গুণ অনুসরণ করছেন, তাই জন্যই আমি এতক্ষণ এই কথাগুলো বললাম। তিনি অনুসরণ করছেন না মানে এবার যে যে ব্রাহ্মণ আর এই কি বলে, যার ঘরে পুজো করে তাকে কি বলে? যজমান। যজমান। আর যজমানের উচিত হচ্ছে যতটা সম্ভব তাকে দেওয়া, এটা যজমানের গুণ। আমরা দুদিক থেকেই আজকাল, কারণ যজমান দিতে ভুলে গেছে, তাই জন্য ব্রাহ্মণকে ইচ্ছা করে চাইতে হচ্ছে। কি করবে বেচারা? তাকেও তো তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হবে, তাকেও তার তার এখনকার লাইফস্টাইল লিড করতে হবে। তাই জন্য সে চাইতে বাধ্য হচ্ছে। কিন্তু যজমানের উচিত হচ্ছে ব্রাহ্মণকে খুশি করে বাড়ি পাঠানো, এটা যজমানের উচিত। তাকে অত্যন্ত ভালো করে কথা বলা, তার সাথে সে যেমনই হোক, আমার তাকে দেখার কোনো প্রয়োজন নেই, আমার দ্বারা সে খুশি হয়ে আমার বাড়ি থেকে গেল কিনা, এইটা হচ্ছে যজমানের কাজ। আমি কিন্তু তোমাকে বলছি না ঊর্ধ্বসীমা, এর মাধ্যমে আমি যজমানের গুণের কথা বলছি, এটা সবার জন্য প্রযোজ্য। আমার বাড়িতে যে ব্রাহ্মণ নিয়ে এসছেন, তিনি যদি তার কর্মকাণ্ড করার পরে তিনি যদি অখুশি হয়ে আমার বাড়িতে যান, কোনো কর্মকাণ্ডই ফলীভূত হবে না, নিষ্ফল হয়ে গেল। এটা মাথায় থাকে যেন সবাইকার। তুমি তাকে পুজো করানোর আগেই যদি এরকম ব্রাহ্মণ হয়, তাকে পুজো করানোর আগেই জেনে নাও যে দয়া করে আপনি আপনার দক্ষিণাটা যদি বলেন, সেটা যদি আমার পক্ষে পোষায় তবেই আপনাকে আমি আমন্ত্রণ জানাবো। যদি না করতে পারি আমি কি করে জানবো? আমার কাছে নেই হয়তো। আপনি ১০০ টাকা চাইছেন, আমি ৫০ টাকা দিতেই সমর্থ। তাহলে আমি ৫০ টাকার ব্রাহ্মণ খুঁজবো। সেটা আগে থেকে করে নেওয়া ভালো। পরে যেন কখনো এটা না হয়। আর করবে এরপর থেকে। তিনি যেটা চাইছেন, হয়তো একটু বেশি চাইছেন, ১০০, ২০০ টাকা, ৩০০ টাকা বেশি চাইছেন, দিয়ে দাও। মাকে বললো ওটা দিয়ে দাও। জয়গুরু রাধেশ্যাম, বলছি দক্ষিণে আমার ফেলে রাখতে নেই, যতদিন ফেলে রাখবে তত বৃদ্ধি পায়। ওই দেখো দিদি আবার ভয় দেখিয়ে দিল। না না, সত্যি কথা, এটা আমাদের ইয়েতে আমরা পড়েছি তো। না দক্ষিণা তো দিচ্ছে, কিন্তু এবার যদি ৫০০ টাকা দক্ষিণের জায়গায় ব্রাহ্মণ ১০০০ টাকা চাইছেন, তখন তো মাথাটা গরম হয়ে যাবে না? এই বাকি সবাই ৫০০ টাকায় করছেন সরস্বতী পুজো, আপনি ১০০০ টাকা চাইছেন, ইয়ার কি হচ্ছে? সেদিন একটা এরকম রিল দেখছিলাম,
সরস্বতী ঠাকুর ব্রাহ্মণ পায়নি, দুজনে মিলে তাকে চ্যাংদোলা তুলে আর পেছন থেকে ব্রাহ্মণের সাইকেল তুলে একজন নিয়ে যাচ্ছে, বলে এইরকম করে করে নাকি কেউ এরকম, এটা ঠিক তোমাদের বলে আমাদের পুজোটা করে দিয়ে চলে যাবেন। তো এই তো এখন অবস্থা, যজমানেরও কোনো শ্রদ্ধা নেই, পুজো আদিতে করতে হয়, কি বলেছে, হ্যাঁ বলেছে একজন, কে যেন, সত্যনারায়ণ পুজো দিতে, তাই সত্যনারায়ণ পুজো দিয়েছি, সত্যনারায়ণের প্রতি কোনো মানে তার শ্রদ্ধা নেই, বলেছে তাই তাই জন্য আমাদের গৃহস্থের এই দশা। ওই ব্রাহ্মণও সেরকম অঙ্গনম ঢঙ্গনম করে পুজো করছেন, তারও ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ নেই, তুমিও কোনো রকমে দেখি বুঝছেন, ঠিক আছে 1000 টাকা দেবেন না, 500 টাকার মতো পুজো করে চলে যাচ্ছি আমি, যেমন দেবেন তেমনি পুজো, তারও কোনো, দক্ষিণের উপর নির্ভর করে আর কি তারও পুজোটা। নৈতিকতা বর্তমান নেই, যজমানেরও ইচ্ছা নেই, পুজোর প্রতি শ্রদ্ধা নেই। ওই যে জয়গুরু রাধেশ্যাম, ওই গুরুদেবের কথা ওই চালিয়ে নিন না মশাই। এই বলতেই যাচ্ছিলাম, ওই চালিয়ে নিন না, এই তো আমাদের দশা হয়ে গেছে, এই তো আমাদের দশা। যদি একটা কথা তোমাদের বলে রাখি, এটা এটা একদম অনুভূতি কথা, মানে এগুলো যেগুলো ধরো, যেগুলো বলার কথা সেগুলো, চলো বলেই দিই। আমাদের বোম্বেতে আমরা সত্যনারায়ণের পুজো হতো প্রতি মাসে, এরকম 1 বছরে একটা কি মানসিক ছিল মায়ের, সেই অনুযায়ী হতো। তো ওখানে আমরা ইউপির ব্রাহ্মণ, আমরা যাকে চিনতাম আর কি, সেই ব্রাহ্মণ আমাদের মন্দিরের, তিনি ইউপির ব্রাহ্মণ, কিন্তু খুব নিষ্ঠাবান, কোনো পয়সা করে কোনো যাচনা নেই, খুব নিষ্ঠাবান। তো আমরা যৎকিঞ্চিতই দিতাম, কিন্তু ওই আমরা শুনেছিলাম যে ব্রাহ্মণ, তা আমার ওই যে ব্রাহ্মণকে, তাকে যে সেবা করার ভাব, তার প্রতি দীনতার ভাবে তিনি এত প্রসন্ন হয়ে যেতেন, বলি যজমান তো এরকমই হওয়া উচিত। মানে আমার কথা বলা হচ্ছে যে, তুমি যদি ব্রাহ্মণকে প্রসন্ন করতে পারো তাকে সেবার দ্বারা, তিনি দক্ষিণা চাইবেন না, তিনি দক্ষিণা চাইবেন না, তাকে তিনি যদি সেই সম্মানটি পান, তার যদি সেই আদর হয়, তার সেই যোগ্য যদি সম্মান হয় যজমানের তরফ থেকে, কোনো ব্রাহ্মণ দক্ষিণা চান না, কারণ যজমান ভেবেই দেন যে এতটা আমার তাকে দেওয়া উচিত, সেই বিবেক যজমানের থাকা উচিত। নেই বলে এখন মারামারি করতে হচ্ছে ব্রাহ্মণদের, আর কি করবে, ব্রাহ্মণত্ব খুঁজেছে, তার সাথে সাথে সবাই নিজেরটা খুঁজেছে। তো বলার উদ্দেশ্য, আমি ব্রাহ্মণকে দেখবো না সে কি করছে, বলার উদ্দেশ্য হচ্ছে আমি আমারটাকে যেন না বেগরাই। এইটা এই ক্লাস থেকে এটা আমি তোমাদের হাত জোড় করে অনুরোধ করছি, যে কোথাও কখনো চেষ্টা করবে, হয়তো দেখতে পাচ্ছ ঠিক নয়, তুমি সেখান থেকে সরে চলে এসো চোখ বন্ধ করে, কাউকে কিছু বলতে যেও না, কাউকে কখনো কিছু তোমার বলার প্রয়োজন নেই, আমার অধিকার নেই সেটা বলার। আমার যদি না পোষায় আমি সেখান থেকে সরে আসবো, নিজেকে সরিয়ে নেব, তবুও কাউকে অপমান করার কি প্রয়োজন। হ্যাঁ, কন্যা কুসুম মুখার্জি বলো। জয়গুরু রাধেশ্যাম, কিন্তু একজন ব্রাহ্মণ বাৎসরিক ঠাকুমার কাজে বাৎসরিক করতেছিল, ঠাকুমা দাদুকে যে মিষ্টিগুলো দেওয়া হতো সেগুলোকেও ভরে নিয়ে চলে যেত, লোকে যা আসতো সেগুলোকেও ভরে নিয়ে চলে যেত, গেছিল একবার। ওগুলো কি নিয়ে যাওয়া উচিত নয়? না মানে আমি জানি না, বাবা, আমি তো শুদ্রাধম, আমার কোনো আইডিয়া নেই এসব ব্যাপারে, কি করা উচিত না উচিত। মানে তোমাদের ইচ্ছা যে ব্রাহ্মণ ওগুলো না নিয়ে যাবে ভালো, ওগুলো আমাদের জন্য ছেড়ে রাখা ভালো, তাহলে কি আমি বলতে জানি চাচ্ছ? না, তোমাকে জিজ্ঞাসা করছি আর কি। না আমিও জানি না, আমি কি করে জানবো, আমি কি পুরোহিত কোনোদিন পুজো করেছি নাকি, আমি জানি না কোনটা ব্রাহ্মণের নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত না।
না না, যেটা ইয়েতে শ্রাদ্ধে বসেছে দেওয়া হচ্ছে সেটা ব্রাহ্মণের প্রাপ্য, কিন্তু যেগুলো বাইরে কেউ আনছে বা বাড়তি যেগুলো আনা হয় সেইগুলো কেউ নিতে পারে না। কিন্তু আমাদের এখানে ব্রাহ্মণরাও তাই করে, সব গুটিয়ে পাটিয়ে যা থাকে সব ভরে নেয়, ও, এরকমই করে। তাহলে তোমরা দাও কেন ওখানে? তার আগেই সরিয়ে না নেবে। না, আমরা তো দিই না, হয়তো কেউ আমরা যাদের নেমন্তন্ন করি তারা আসে, তো তখন তারা মিষ্টি তোমরা মালা তাহলে তোমরা নিয়ে তাহলে রাখে। নেমন্তন্ন করে তোমার তাদের তাদের দিকে না তাকিয়ে তাদের মিষ্টির দিকে তোমাদের খেয়াল আছে আর কি, যে ও মিষ্টির প্যাকেটটা নিয়ে এসছে আমার জন্য ছেড়ে দিয়ে যাবে ব্রাহ্মণ। না না, ওরকমই করে আমাদের এখানে এই দেখো, ব্রাহ্মণরাও এরকম করে। এই দেখো, এই ক্লাস করে এই অবস্থা, আমি বলছি না আমি ছেড়ে দিই। কারণ আমারই দশা এরকম। আবার আবার দু একজনকে দেখেছি, কেউ কেউ খাট, আলমারি, তারপরে সোনো স্প্রে, পাউডার, সাবান, তেল সব অর্ডার করে, ফটোতে সব লিখে দেয় আর কি। পাউডার, সাবান, তেল। ও হ্যাঁ, কঠিন, কঠিন কঠিন স্থিতি। না, ওই ব্রাহ্মণরাই ভালো, যারা বাড়ি থেকে আরম্ভ করে না, আমাদের বাড়িতে এসে শেষ হয়ে যায় মন্ত্রগুলো, ওই রকম ভালো। তাতে আমাদেরও খিদে পায়, ঠাকুরের পুজো কতক্ষণে খাবো। মানে আমার হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, আমার দর্শন ব্রাহ্মণ কি কি নিয়ে চলে গেল? আমাদের এখানেও ব্রাহ্মণ এরকম করে। আরে আপনার সব নিজের, জায়গায় দরকার আরে ভরে। নিজের চোখের দৃষ্টি পাল্টাও। আমি আর কি বলবো বলো তো তোমাদের। তার মানে ব্রাহ্মণ আমার লোভ ছিল ওই প্যাকেট গুলোতে, তাই আমার বোধ হয়েছে যে ব্রাহ্মণ ওগুলো নিয়ে চলে গেছে। নিজেকে 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 না নিজে না, ওগুলো বলছি, আমি ব্রাহ্মণের দোষ দর্শন করতে যেও না। আবার বলছি বারবার, যেটা বলছি সেটাকে শোনো, হাত জোর করে বলছি। কোনো দিন কিচ্ছু হবে না, কোথাও যেতে পারবে না, ওই একই তিমিরে থেকে যাবো আমরা। অপরের দোষ দর্শন করতে গেলে আমাদের কোনো উন্নতি হবে না। চিন্তা করো, কন্যা কুসুম মেয়ের একটা ছোট্ট মতো মেয়ে, কবে তার সাধ্য হয়েছে সে এখনো মনে রেখে দিয়েছে ওই কথাটা। অথচ কালকে যদি ক্লাসে কি হয়েছে সেটা জিজ্ঞেস করি, সে বলতে পারবে না। কিন্তু পরশু দিনের ক্লাসের আলোচনা তার মনে নেই। আজ থেকে বোধহয় ৩-৪ বছর আগে কোন ব্রাহ্মণ কোথায় শ্রাদ্ধ বাড়িতে 4টে মিষ্টির প্যাকেট নিয়ে চলে গেছে, সেটা কিন্তু তার মনে আছে। এটা কন্যা কুসুমের জন্য বলছি না, এটা আমাদের সবাইকার এক দশা আমাদের মনের। আর আমরা বলছি আমরা মানুষ হয়ে যাবো, আমরা গীতা ক্লাস করছি, আমরা দৈব সম্পদের অধিকারী হয়ে যাব। অদ্ভুত তো, এত সোজা নাকি? তাই জন্যই বলছিলাম আমি যে হচ্ছে না, আমার দ্বারা হচ্ছে না আর কি। ইটস এ মাই ফেলিওর। এটা আমার ফেলিওর। কারণ আমার নিজেরই সেই উচ্চতা নেই। যার নিজেরই সেটা হয়নি তার কাছ থেকে যদি তোমরা শোনো, তো ন্যাচারালি তোমাদেরও হবে না। কি জন্য সময় নষ্ট। স্বাভাবিক, একদম স্বাভাবিক। তার কথাতেই আমাদের জীবন পরিবর্তন হয়, যার নিজের হয়েছে। ওই যে সেই কি নাম, কি বলে, সেই যে বলেছিলেন না পণ্ডিত মশাইয়ের মেয়ে, যে বেঁধে আছে সে আপনাকে কি করে ছাড়াবে? বলে আমার বাবাও তো বেঁধে আছে। হায় রে কপাল! কোথায় আমি চেষ্টা করছি তোমাদের নিয়ে যাওয়ার, আর কোথায় কোন তিমিরে এখনো নিজেরা ঘাটাঘাটি করছো মনের স্মৃতিকে। কেসে হোগা, কি করে হবে? তারপরে বলবে আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে। কোথায় হবে? বললাম যেগুলো শুনছি সেগুলো নিয়ে তো চর্চা নেই আমার। আমার ঘাটাঘাটি হচ্ছে নর্দমা নিয়ে। আমি কি করে ফুলের গন্ধ পাবো আমার হাত থেকে? ব্রাহ্মণকে যদি ডাকো কোনো, প্লিজ আমার কাছে শুনে নাও, এই শরীর ব্রাহ্মণে, আমার ব্রাহ্মণত্ব বিন্দু মাত্র কোনো ব্রাহ্মণত্ব নেই আমার মধ্যে। কিন্তু আমি মহাপুরুষদের কাছে যা শুনেছি তাই তোমাদের কাছে অর্পণ করছি।
তোমরা প্লিজ এটা রক্ষা করো, যে ব্রাহ্মণ আসবে তাকে সাক্ষাৎ ভগবান রূপে তাকে রাখবে, সে যেটা করছে সেটা ঠিক, নিজের বিচার বুদ্ধি লাগাতে যেও না। তাহলে তুমি করে নিতে পারতে তো পুজোটা, তাকে ডেকেছিলে কেন? তাকে ডেকে যদি তোমার মনে হয় তার এই করা উচিত, এই করা উচিত নয়, তাহলে পুরোহিতরও তো আমি করে নিতে পারতাম। ঘোর অপরাধ, ঘোর অপরাধ। উনি কি করছেন না করছেন উনি ওনার ভুগবেন। শাস্ত্রে লেখা আছে ব্রাহ্মণের কি করা উচিত না করা উচিত, কিন্তু তোমার বলার উচিত নয়। তুমি সেই পজিশনে নেই, তুমি যজমান। ব্রাহ্মণকে সাক্ষাৎ ভগবত দেবতা রূপে প্রণাম করা উচিত, তবে গিয়ে যেটা করছো সেটা ফল হবে, তবে গিয়ে সাধ্য শান্তিতে আমার ঠাকুমা দাদু সাধ্য শান্তি পাবে। আমি কিসের জন্য করেছি ওটা? পয়সা বাঁচানোর জন্য? তাহলে না করতে পারতো, কোনো দরকার নেই। এইসব মানে চরম অব্যবস্থা, কারণ বলারই নেই তো, কেউ বলতেই চায় না কেউ এখন আর কোনটা ঠিক কোনটা ভুল। কেউ বলে না, কেউ কারণ নেই, নেই তো। যারা আছেন তারা, তার কারণ তারা এই যে তোমরা শুনছো তাও কারণ অনলাইনে, এটি যদি দু চারজন একটু একটু ঠিকঠাক হতো, সে আমাকে 10খানা কথা শুনিয়ে যেত, তখন আমি কি করতাম, আমি চুপ হয়ে যেতাম। হরি এমন বল। চুপ হয়ে যেতাম, তখন আমি আসল কথাটা বলবোই না, ঠিক আছে আপনার জিন্দগি জিও। আর সংসার পড়ে আছে, এই সংসারে এই জন্য এসছো এখানে? বারবার বলছি নিজেরটা দেখো, নিজেরটা দেখো। क्या बोलूं बताओ। এখানে থাকাই সেখানে দেখছি যে যুগ প্রবাহ, যুগ প্রবাহ, তারপরে অশান্তি, শোক, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, যখন এগুলো আসছে তখন ছটফট ছটফট করছি। বলে তখন কেউ কোনো মহাপুরুষ গিয়ে বলতে যাচ্ছে ভাই না না ছাড়ো, আমি সব কষ্টতে ভালো আছি। সেই নর্দমার কীটের মতো ব্যাসদেব বলছেন আমি তোমাকে এক্ষুনি করতে পারি, বলে না না তুমি তোমার জায়গায় ঠিক আছো, আমি আমি ভালো আছি নর্দমায়, আমাকে খালি রাস্তাটা পেরিয়ে নর্দমায় ফেলে দাও। চলো कोई बात नहीं। মাঝে কি করবো বলো, কি আমাকে আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে আমাকে ক্ষমা করে দিও, আমাকে একদম ক্ষমা করে দিও। উম, আমি মাঝে মাঝে ভাবি এর জন্য, শর্মিলা আমাকে মাঝে মাঝে বলেও যে না এটা করো না, তুমি এরকম করা উচিত নয়, শুধু নিজের গীতা বলো, বলে ক্লাসটা করে শেষ করো, বলো শুড আই ডু দিস। আমার এটা হয় না, আমি কি করব, কারণ আমি সবাই তোমাদেরকে নিজের মনে করেছি, একদম আপন। মনে করি যে যে যেটা কলাপিকার হওয়া উচিত, যেটা শর্মিলা সেটা তোমাদেরও হওয়া উচিত, যেটা ওদের পাওয়ার দরকার সেটা তোমাদেরও পাওয়া উচিত, সেই ভাব নিয়ে ক্লাস হয়ে যায়। ইমোশনাল পাবলিক, প্রফেশনাল নই না, যে না গীতা ক্লাস একটা শ্লোক বললাম, বুঝিয়ে দিলাম, এ বুঝলো বুঝলো, না বুঝলো আপনা আপনাদের। এই জন্য আমরা করছি না ক্লাসটা, আমরা করছি না এর জন্য, আমরা এর জন্য করছি না। আমি বহুবার বহু রকম ভাবে বলেছি এই ক্লাসটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজের আত্মিক উন্নতি। সেইটাকে খোঁজার চেষ্টা করো এখানে এসে। এখানে কোনো মনোরঞ্জনের জায়গাই নেই।
কারণ মনোরঞ্জন করতে গেলে আত্মরঞ্জন হওয়া সম্ভব নয়, খুব কঠিন। কারণ মনটা তো কোথায় আছে? সেই মনই আত্মরঞ্জনের সাথে এক হয়, যে মন চায় যে আমি উপরে উঠতে চাই। যে মন ওই নিয়েই থাকতে চায়, তার তো বারংবার তাকে ওই যে মুদ্গারের যদি আঘাত করতে হয়, তার তো লাগছে মনে, সে তো ভাঙতে চাইছে না, সে তো এইগুলোতেই রস পাচ্ছে। তাকে যখন বলা হবে যে না এই রসে তুমি ঘোর তোমার অবনতি হবে, তখন সেই মন বলবে না ছেড়ে দে তাহলে আমাকে, আমি যে আছি যেখানে সেখানেই ভালো আছি। मैं क्या करूं? আমি ধারণই করতে চাইছি না, আর আমার পরিবর্তন হবে কি করে সম্ভব? গুরুদেব পরের শ্লোকটাতেই লেখা আছে, অন্যের উদ্বেগজনক নহে এরূপ সত্য এবং শ্রোতার প্রিয় ও পরিণামে হিতজনক বাক্য এবং বেদাভ্যাস, এগুলি বাংময় তপস্যা। চেষ্টা তো আমার সেটাই হয়, কিন্তু কেউ কেউ মাঝে মাঝে প্রশ্ন করে ফেলে যে আমার তো হচ্ছে না। রুগী এসে যদি ডাক্তারবাবুকে বলেন যে আমি তো দিন দিন মৃত্যুর দিকে ঢলে যাচ্ছি, আমাকে বাঁচান, তাহলে ডাক্তারবাবু কি করবেন? যেটা আশু দরকার সেটা তো তাকে করতে হবে, দরকার হলে অপারেশন করতে হবে, তার জন্য লাগবে, কিন্তু প্রাণটা বাঁচবে। कोई बात नहीं, আস্তে আস্তে হবে, চিন্তা করার কোনো কারণ নেই। আমারই হচ্ছে না, তো আমার দ্বারা কারোর কি সম্ভব হবে? কিন্তু স্থিতি এইটা, আমাদের স্থিতি কিন্তু এইখানে। তাই খুব খুব আত্ম তুষ্টির ভাব থাকার কথা নয়। আমরা প্রায় 2 বছর গীতা ক্লাস করছি, আমরা প্রত্যেক দিন প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ধরে সৎ কথা শ্রবণ করছি, আর আমাদের মনের স্থিতি এই, আমাদের চিত্তের স্থিতি কিন্তু এই। चलो कोई बात नहीं, 2 साल नहीं तो 4 साल, 4 ना साल नहीं तो 8 साल, कभी ना कभी तो होगा। ভেজা কাঠে আগুন দিতে থাকি, কোন সময় শুকিয়ে গিয়ে দপ করে জ্বলে যদি, সেই আশায় করতে থাকি সৎসঙ্গ। শতাম সঙ্গাত মম বীর্য হৃৎকর্ণ রসায়নী কথা। এই রসায়ন প্রবেশ করতে করতেই হবে আস্তে আস্তে, কিন্তু প্রবেশ তো করাতে হবে। ডাক্তারবাবু আমাকে ওষুধ দিয়েছেন, আমি খেলাম না, আমার কি করে রোগ সারবে? আমি ডাক্তারবাবুর কাছে গেছি, ফিজও দিয়েছি, চেম্বার থেকে ঘুরেও এসেছি, ওষুধও কিনেছি, এই ওষুধটা আর খাইনি নিজে। বলে তুই এত বড় ডাক্তার দেখালি, এতবার গেলি, তাও তো তোর রোগ সারলো না।
তাও তো রোগ সারছে না, কারণ আমি তো খাইনি। সেটা তুমি কাউকে বলছি না, কারণ খাওয়াটা তো আমার উপরে নির্ভর করে না। আমি ডাক্তারবাবুর কাছে গিয়ে ওষুধ কিনে নিয়ে এসে আমি খাবো কি খাবো না সেটা নির্ভর করছে আমার ওপর। শরীর খারাপটা আমার, বাড়ির লোকজনের নয়, পাড়া প্রতিবেশীর নয়। ভবরোগ আমার ধরেছে, তার ওষুধটা আমাকে খেতে হবে। কিন্তু তা না খেয়ে যদি আমি অন্য কাউকে বলি এই তুই খাসনি কেন, এই তুই খাসনি কেন, এই তোকে খাওয়া উচিত ছিল, তাহলে কি আমার রোগ সারবে? কোনোদিন সারবে না। এর মধ্যে উদ্বেগ হওয়ার কারণ নেই। লাগে রহো, লাগে রহো। শ্রোতার প্রিয় ও পরিণামে হিতজনক বাক্য। শ্রোতার প্রিয় হতে হবে, সত্য কথা বলতে হবে, সে যেন কোনরূপ ভাবে উদ্বেগিত না হয়। এবং শাস্ত্রাধ্যায়, বেদ আদির অধ্যায়, এগুলো বাংময় তপস্যা, এগুলো বাংময় তপস্যা। অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয়হিতঞ্চ যৎ সাধ্যায়াভ্যাসনশ্চৈব বাংময়ম তপ উচ্যতে। মনের সুস্থতা, অক্রূরতা, মৌন, চিত্ত সংযম এবং ব্যবহারে কাপট্য রাহিত্য, এগুলো মানসিক তপ। মনের সুস্থতা, অক্রূরতা, মৌন থাকা। মৌন থাকা মানে একটা কথা না বলা, আবার মৌন মানে হচ্ছে মননশীল হওয়া, ভেতরে ভেতরে মননশীল হওয়া। যে কথাগুলো শ্রবণ করছি সেগুলো নিয়ে চর্চা, ভেতরে বারংবার সেগুলোকে নিয়ে চর্চা করা, এটা হচ্ছে মননশীল। মৌন, চিত্ত সংযম এবং ব্যবহারে কাপট্য রাহিত্য। ব্যবহারে যেন কাপট্য না আসে, আমাদের কপট ব্যবহার যাতে না হয়। মনঃপ্রসাদ সৌমত্বম মৌনম আত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধির ইত্যেতত্তপি মানস মুচ্যতে, মানসম উচ্যতে। ফলাকাঙ্ক্ষাহীন ও একাগ্র চিত্ত জনগণ পরম শ্রদ্ধা সহকারে যে তপ অনুষ্ঠান করেন তাহাই সাত্ত্বিক তপস্যা। ফলাকাঙ্ক্ষাহীন, ফলের আকাঙ্ক্ষাহীন, একাগ্র চিত্তে, অত্যন্ত কনসেন্ট্রেশনের সাথে একাগ্র চিত্তে জনগণ পরম শ্রদ্ধা সহকারে যে তপ অনুষ্ঠান করেন তাহাই সাত্ত্বিক তপস্যা। তো এটা একটা সাত্ত্বিক তপস্যা হতে পারে আমাদের ক্লাসে, যে আমরা ফলাকাঙ্ক্ষাহীন হয়ে কনসেন্ট্রেট করে যদি পরম শ্রদ্ধা সহকারে এই ক্লাসটা আমরা যদি করি, শ্রবণ করি গীতার কথা, ভগবানের লেখা যে সমস্ত বইগুলো আমরা পড়ছি তার যে কথাগুলো অত্যন্ত শ্রদ্ধা সহকারে যদি সেগুলো শ্রবণ করি, তাহলে এটাও একটা তপ, এটাও একটা তপস্যা, এবং সেটা সাত্ত্বিক তপস্যার মধ্যে পড়ে। দানীয় শ্রদ্ধা ও সাত্ত্বিক, রাজসিক, তামসী ভেদে ৩ প্রকার। হ্যাঁ, আমরা দেখলাম না যে আহার, যজ্ঞ, তপ এবং দান, এগুলো ৩ প্রকারের হয়। সত্য, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। হ্যাঁ, সবাই সবটা কিন্তু এক নয়। এ তো খুব তপস্যা করছে, কিন্তু তার তপস্যা যদি তামসিক হয় তাহলে তমস গুণের ফল প্রদান করবে, তার তপস্যা যদি সাত্ত্বিক হয় তাহলে সাত্ত্বিক গুণের ফল প্রদান করবে।
রাজসিক হলে রাজসিক ফল প্রদান করবে। তো তাই জন্য সব একরকম নয়। এর বিচারটা আমার মনের মধ্যে থাকা উচিত যে আমি যে তপ করছি, আমি যে যজ্ঞ করছি, আমি যে আহার করছি, আমি যে দান করছি, সেটা কি প্রকারের দান? হ্যাঁ, সেটা সাত্ত্বিক দান, না সেটা রাজসিক দান, না সেটা তামসিক দান। দান অবশ্য কর্তব্য, প্রত্যেকের কর্তব্য দান করা। দান করা কর্তব্য। এমন গুরু ভগবান সেদিন বললেন না কর্তব্য, তেমনি দান করাও কিন্তু কর্তব্য প্রত্যেকের। দান মানে যে শুধু বিষয় দানই হয় না, হয় এরম তো নয় কিন্তু। আমার তো কোনো পয়সা নেই, আমি কি দান করব, ভগবান দিন তাহলে দান করব। দান মানে কি বিষয় দানের কথা বলা হচ্ছে নাকি? দানের ব্যাপক অর্থ। হুম, দান অবশ্য করা কর্তব্য, এইরূপ নিশ্চয় করে। এটা শাস্ত্র বলছে যে দান অবশ্য করা কর্তব্য। এইরকম আমি যখন নিশ্চয় করলাম, করে গুরু ভগবান বলছেন কুরুক্ষেত্র আদি পবিত্র তীর্থস্থানে গ্রহণ আদি পবিত্র সময়ে, যা শাস্ত্রে লেখা আছে, যখন গ্রহণ কাল হয়, অমাবস্যায়, গ্রহণ আদিতে, পূর্ণিমায়, কোনো বিশেষ বিশেষ দিনে, যেমন আজকের দিনটা অপূর্ব একটা দিন, মাঘী পূর্ণিমা। আজকে কজন দান করেছো? কেউ কি দান করেছো আজকে মাঘী পূর্ণিমায়? মাঘী পূর্ণিমায় দানের বিশাল মাহাত্ম্য। সৎ সৎ কোনো জায়গায় অবশ্যই বললাম না, দান দেখে করতে হয়, যে আমি যেখানে দান করেছি সেই জায়গাটা সাত্বিক কিনা, সেখানে ভগবানের আরাধনা হচ্ছে কিনা। তো কুরুক্ষেত্র আদি তীর্থস্থান, গ্রহণাদি পবিত্র সময়ে দানের যথার্থ পাত্রে, পাত্র দেখতে হয়। আমি কোন পাত্রে দান করছি, যথার্থ পাত্র চাই মনে করে। প্রত্যুপকারে অসমর্থ, আমি দান করছি আর তার বদলে আমি কিছু পাবো, এইরকম কোনো জায়গায় এরম কোনো ব্যক্তিকে ভাবে কখনো কোনো ব্যক্তিকে দান করতে নেই। কোনো ব্যক্তিকে দান করতে যে আমাকে কিছু দিতে পারবে না, সম্ভব নয়। এবং দানীয় বস্তু তাঁরই ছিল। প্রত্যুপকারে অসমর্থ ব্যক্তিকে যে দান অর্পিত হয় তাহা সাত্ত্বিক দান। তাহলে সাত্ত্বিক দান কি না? পবিত্র তীর্থ আদিতে, পবিত্র সময়ে গ্রহণ আদিতে এমন কাউকে আমি দান করছি যার কাছ থেকে আমার প্রত্যুত্তরে পাওয়ার কিছু আশা নেই বিন্দুমাত্র, এবং সেই দান করে আমি সম্পূর্ণ ভুলে গেলাম যে দান অর্পিত হয় সেই দানই সাত্ত্বিক দান। সেই দানই সাত্ত্বিক দান। বলারই কি দরকার, আর ক্ষমা চাওয়ারই কি দরকার? এই দাসের কথায়, ভাব ব্যক্ততে যদি কারুর মনোকষ্টের কারণ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, আমার উদ্দেশ্য মনকে ঊর্ধ্বমুখী করানো প্রত্যেকের। কারণ আমরা যে গ্রন্থ পড়ছি সেই গ্রন্থ শুধুমাত্র পড়ার জন্য নয়, সম্পূর্ণ আত্মিক উন্নতির জন্য। সেটা যদি না হয় তাহলে
সময়ের খুব দাম। তো সেইটা উদ্দেশ্য। উদ্দেশ্য জীবনটাকে সুন্দর করা, মনুষ্য জীবনকে সার্থক করা। মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে न सेवते तव पाद पंकजम धिक्ष जन्म कुलमादि देवते যৌবনম সকলম না শোভতে। প্রাপ্য জন্ম যদি মনুষম নরা ন সেবতে তব পাদ পঙ্কজম। মনুষ্য শরীর নিয়ে আমাদের যদি এই শরীর থাকতে থাকতে সেটা যদি না হয়, তাহলে খুব ভুল হয়ে যাবে। সেই ভুলটাকে ভাঙানোর চেষ্টা এই দাসের নিজের। যাক, হরি ওম তৎসৎ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম। হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম। হর হর মহাদেব। জয় গুরু রাধে শ্যাম। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ।